আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক সবাইকে। অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, আর ভাবলাম ঈদের ব্লগটাই শেয়ার করে ফেলি। এর আগে টুকটাক অনেক কিছুই রেকর্ডিং করেছি, কিন্তু কোনো কিছুই এডিট করে শেয়ার করা হয়নি। তো প্রতিদিনের মতো আমার ঈদের সকালটাও শুরু হয়েছিল আমার এই সুন্দর বারান্দা থেকে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। অনেক কষ্ট করে আবারও সুন্দর করে বারান্দাটা সাজানোর চেষ্টা করছি, কারণ বাসা চেঞ্জ করার পরে আর এরকম কোনো কিছুই হয়নি। তো আমরা নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে যাব এখন। তো আমি একটু দেখছিলাম আর কি, ফুলগুলো গাছে পানি দিলাম ফার্স্টে উঠে। তারপরে তো এখন চলে যাব আমরা ঈদের নামাজে। সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আমি রেডি হব, তারপরে ঈদের নামাজে যাব আমরা। আমরা রোজার ঈদে যে মসজিদটাতে নামাজ পড়েছিলাম, তো কোরবানি ঈদেও আমরা সেম মসজিদেই চলে আসছি নামাজ পড়ার জন্য। আর এই মসজিদটাতে একটু আগেই আসতে হয়, না হলে কিন্তু জায়গা পাওয়া যায় না। তো এই জন্য আমরা চেষ্টা করেছি একটু আগে ভাগে বের হওয়ার জন্য। আমরা যাওয়ারও প্রায় 30 মিনিট পরে ঈদের জামাত শুরু হয়েছে। তো গিয়ে ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, খুতবা শুনছিলাম। ঈদের খুবই ভালো লাগছিল। আর পরিচিত মুখদের সাথেও কিন্তু নামাজে গেলে দেখা হয়, অনেকের সাথেই দেখা হয়ে যায় সেখানে। ঈদের নামাজটা একদমই ম্যান্ডেটরি হয়ে গিয়েছে, যে না পড়তেই হবে, কোনোভাবেই যেন ঈদের নামাজ মিস না হয় সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করি আর কি। তো নামাজ শেষে আমরা একটু ফটো সেশন করেছিলাম মসজিদের বাইরে। মসজিদটা মাশাআল্লাহ যেহেতু অনেক সুন্দর। তারপরে বাসায় চলে এসেছি, প্রচুর গরম ছিল, রোদ ছিল। তো বাসায় এসে সকালের নাস্তার জন্য এখানে আমি মিষ্টি জাতীয় খাবার তো বানাতেই হবে ঈদ বলে কথা। সাথে মাংস ছিল, পরোটা ছিল, আর রসগোল্লা ছিল, সেমাই তো থাকবেই, আর পুডিং বানিয়েছি। একদম সিম্পলের মধ্যে নাস্তাটা রাখার চেষ্টা করেছি, কারণ ঈদের দিন প্রচুর পরিমাণে কাজ থাকে। আসলে কোরবানি ঈদের ব্লগ না ওভাবে গুছিয়ে করা যায় না, যেহেতু অনেক কাজ থাকে। তো এই তো আমাদের ঈদের মেনু ছিল রোস্ট, গরুর মাংস তো থাকবেই, কোরবানির ঈদ বলে কথা। সাথে আমি পোলাও রান্না করেছিলাম, তারপরে ছিল কাবাব, সালাদ। এই মোটামুটি এতটুক দিয়ে আমরা ঈদটা সুন্দর করেই পালন করেছি। আর আজকের ব্লগটা আপনারা একটু উলটপালট দেখবেন, কারণ আমি ওভাবে গুছিয়ে করিনি। আমার একবার মনে হচ্ছিল যে করব না, ভিডিও করতে ভালো লাগছিল না, আবার মনে হচ্ছিল না একটু একটু করে করি। তো এই জন্য একটু এলোমেলো থাকবে ব্লগটা। তো আমরা এই যে রেডি সেডি হয়ে বের হয়েও গিয়েছি বাসা থেকে, খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি। ভাবলাম যে একটু ঈদের দিন বলে কথা, একটু ঘুরে আসি। আর মালয়েশিয়ার রাস্তার কথা নতুন করে আসলে বলার কিচ্ছু নেই। মনে হয় রাস্তার মধ্যে পাটি বিছিয়ে বা বিছানা করে ঘুমানো যাবে, এত সুন্দর মাশাআল্লাহ। তো আমি সব সময় রাস্তা দিয়ে, এই ধরনের রাস্তাগুলো দিয়ে যখনই যাই আমি ভিডিও করতেই থাকি, ভিডিও যেন শেষ হয় না আমার। আর কুয়ালালামপুরের মধ্যে না তেমন কোনো ঘোরার জায়গা খুঁজেই পাই না, মনে হয় যেন সব কিছুই তো ঘুরে ফেলেছি। তো যখনই ঈদের বন্ধে বা ঈদের সময় মনে হয় যে একটু বাইরে থেকে ঘুরে আসি, কুয়ালালামপুরের বাইরে গেলে হয়তো বা খুব সুন্দর কিছু দৃশ্য দেখতে পারবো। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যদি ঘুরতে কোথাও যাই ঈদের দিন, তাহলে সেটা যাতে কেরলের বাইরে হয় আর কি। খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, অসম্ভব সুন্দর ছিল জায়গাটা। আমরা খুব লেট করে গিয়েছি, ওই যে বললাম যে ঈদের দিন যেহেতু অনেক কাজ থাকে। আমরা প্রায় 6:30টার দিকে গিয়ে পৌঁছেছি ওখানে, যখন প্রায় সূর্যাস্তর সময় হয়ে গিয়েছে তখন। তো কিছুক্ষণ সময় পেয়েছিলাম, যেহেতু খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়েছি, ছবি তো অন্তত তুলতেই হবে, টুকটাক ছবি না তুললে তো হয় না। তো এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে আগে কয়েকটা ছবি তুলে নেই, তারপরে ঘোরাঘুরি করা যাবে। তো এটা পোর্ট ডিকসনের এই জায়গাটাতে আমার আগে কখনোই আসা হয়নি। পোর্ট ডিকসনে আসলে অনেকগুলো সি বিচ, তো এক একটা আপনারা গুগল ম্যাপে খুঁজে খুঁজে বের করতে পারবেন যারা মালয়েশিয়াতে আছেন। তো আমরা এই জায়গাটাতে গিয়েছিলাম,
খুবই সুন্দর, একদম সমুদ্রের মাঝখান থেকে এই ব্রিজটা করেছে, কাঠের ব্রিজের মতো। তারপরে হচ্ছে জঙ্গল ছিল চারদিকে, দেখে এত ভালো লাগছিল। আর খুব আফসোস হচ্ছিল যে আরও একটু আগে যদি যেতে পারতাম, মানে দেখা গেছে যে 5টার দিকে যদি ওখানে গিয়ে পৌঁছাতে পারতাম তাহলে খুব সুন্দর একটা সময় কাটাতে পারতাম। কারণ আমরা যাওয়ার ঠিক 30 থেকে 35 মিনিটের মাথায় হচ্ছে সূর্য ডুবে গিয়েছে, আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে। তো ওই যে যাওয়া হয়েছে, কয়েকটা ছবি তুলেছি এই পর্যন্তই, কিন্তু খুব বেশি ঘুরে ফিরে দেখতে পারিনি জায়গাটা। আর এই কাঠের ব্রিজটা এখানে একটা লাইট হাউসের মতো ছিল, আমরা উপর থেকে দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল উপর থেকে দেখতে। একদম চারদিকে জঙ্গল দিয়ে মনে হয় ভরা ছিল, নিচে হচ্ছে সমুদ্রের পানি, আর ওই যে ব্রিজটাও দেখা যাচ্ছিল, মানে সমুদ্রের উপর থেকে গিয়েছে, অসম্ভব সুন্দর। আর যেহেতু অনেক গ্রিনিশ গাছপালা আছে, ছবি কিন্তু অনেক সুন্দর সুন্দর এসেছে এখানে আমাদের। তো যাক, ঘুরে ফিরে অনেক ভালোই লেগেছে, যেমনই হোক না কেন। তারপরে আমরা এই সাইডটাতে চলে এসেছি, কারণ এখান থেকে হচ্ছে সূর্যাস্ত দেখা যাবে খুব সুন্দরভাবে। আর এই সময়টা আমার ভীষণ পছন্দ, আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না যে সানসেটের এই সময়টা আমার খুবই ভালো লাগে। আর এখানে ভিড় দেখেই বুঝতে পারছেন, সবাই সানসেট দেখার জন্য একদম ভিড় লেগে গিয়েছে যে সুন্দর করে এখানে সানসেট দেখবে। আর এই তো আমার বাচ্চাটার একটু ফটো সেশন করছিলাম, যে যতটুকু পারি। ও মাশাল্লাহ ফটো সেশন করতে খুব পছন্দ করে, আমার মতো আমি ছবি তুলতে যেমন পছন্দ করি সেরকমই আর কি। তো ততক্ষণে কিন্তু সূর্য ডুবে গিয়েছে। এই তো আমাদের ঘোরাঘুরি করতে করতে একদমই রাত হয়ে গেছে বলতে গেলে, অন্ধকারের মধ্যেই। ওই তো আপনাদের ভাইয়া আয়াত ওরা একটু পা ভিজাতে গেছে, আমি হচ্ছে এই যে পাথরের উপর বসে আছি। অন্ধকার তো তেমন একটা বোঝা যাচ্ছে না, একদম পাথরের মধ্যে বসে আছি। একটু ফ্ল্যাশ লাইটটা দিয়ে দিই। এই যে আমি হচ্ছে পাথরের মধ্যে বসে আছি, আর এই তো সুন্দর লাগতেছে অনেক। আর আকাশে হচ্ছে চাঁদ, এরই মধ্যে আমার আর কি, আমি যেহেতু এই ড্রেস পরে আসছি সম্ভব না ভিজে এই করা, তো আমি সব কিছু নিয়ে আমাকে বলছে যে তুমি এখানে বসে থাকো, তো আমি বসে আছি আর কি। ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওয়েদারটা। আসলে পানির সামনে তো এমনিতেই ঠান্ডা লাগে, খুব গরম লাগতেছিল, এখন আবার একদম ঠিক আছে, ঠান্ডা লাগতেছে। এই আর কি অবস্থা আমাদের। তো একটু পরে চলে যাব আমরা। প্ল্যান ছিল না যে এখানে আসবো, কোথায় যাব। আসলে ঈদ আসলে না আগে থেকে কোনো কিছু তো আর প্ল্যান করে রাখি না যে কোথায় ঘুরতে যাব, হঠাৎ করে প্ল্যান করি কোথায় যাওয়া যায়, শর্ট টাইমের মধ্যে ঘুরে চলে আসবো। তো তখন দেখা গেছে যে এই একটা জিনিস মাথায় আসে, যদি সি বিচ চিন্তা করি, পোর্ট ডিকসন, যেহেতু আসতে 1 ঘন্টার মতো সময় লাগে, 1 ঘন্টা 20 মিনিট এরকম কুয়ালালামপুর থেকে। তো এই জন্য আর কি এই জায়গাটার মধ্যেই আসা। খুব সুন্দর লাগতেছে, এখানে একটা বিড়াল আছে। তো এই তো কি করার, আর তখন আমরা এখানেই চলে আসলাম। এখানে ভাবলাম যে যাই, এখানেই চলে যাই। আর এই তো আমাদের ঘোরাঘুরি শেষ। সি বিচের সামনে গিয়ে যদি একটু সি ফুড না খাওয়া হয় তাহলে তো ভালো লাগে না। তো আমরা যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, ঘোরাঘুরি করেছি, একটু ক্ষুধা লেগে গিয়েছিল, একদম হালকা করে একটু খাবার অর্ডার করেছি, তারপরে হচ্ছে বাসায় চলে আসছি। খাবারটাও মজা ছিল অনেক। আর এই ছিল আমাদের কোরবানির ঈদ, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।